মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি, তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না। পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তো আমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয়, আমি ঠান্ডা হয়ে যাব, নয় এই লড়াই আগামী দিন আরো চলে যাচ্ছি। প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে, কিন্তু আমার দিনের উপরে নয়, আমার দিনের উপরে কোন আমার বাপও নয়, আমার মাও নয়। কেউ কাউকে আল্লাহ বলে, এর প্রতিবাদ হওয়া দরকার আছে না নাই? এই জোরে বলেন, হওয়া দরকার আছে না নাই? হাওড়া জেলার নির্মলবাজি এমএলএর নাম, সে মমতাকে আল্লাহ বলছে, এটা আপনারা মানেন? এই জোরে বলেন, মানেন? হাত তুলে সাক্ষী দেন, মানেন? 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 যখন মানেন না, তাহলে দুটো কথা, এর বিষয়ে কি মমতা কোনো মুখ খুলেছে যে ও ভুল বলছে? এই ইসলাম ধর্মের উপর আঘাত দিলি কেন নির্মলবাজি, এমন কোনো কথা বলেছে? কিন্তু এর বিরুদ্ধে উলামারা প্রতিবাদ করছে না কেন? এর বিরুদ্ধে কথা হচ্ছে না কেন? এর বিরুদ্ধে লড়াই হবে না কেন? আজকে বলুন, আমাকে কেউ যদি মুজাদ্দেদ বলে আর আমি যদি চুপ থাকি, তার মানে কি আমি ভেতরে ভেতরে চাইছি যে আমি মুজাদ্দেদ হই? এই কথা কি ভুল হলো? তাহলে ফেরাউন নিজে বলেছিল আল্লাহ, আজকের ফেরাউন গুলো নিজে আল্লাহ দাবি করছে না, লোক দিয়ে বলাচ্ছে বল আল্লাহ বল। সমাজ কেমন ভাবে লাই দেখি, মুসলমানগুলো কিভাবে লাই দেখি। মুসলমানকে যে বিজেপির ভয় দেখিয়ে রেখেছি, এরা বিজেপির ভয়ে নিজের জান বাঁচাবার কথা ভাবে না আল্লাহর জন্য লড়াই নাবে, এটা দেখার জন্য কাউকে দিয়ে বলানো হচ্ছে বল আমাকে আল্লাহ। এখন বলুন, চুপ থাকা মানে ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে? একটু আওয়াজ দেবেন ভাই, কষ্ট দিচ্ছি আপনাদের, ভেতরে ভেতরে মজা নিচ্ছে না লাইনে? কিন্তু আমি জানতে চাইছি, আমাকে কেউ মুজাদ্দেদ বলল, আমি চুপ থাকলাম, তার মানে আমি সাপোর্ট করছি তার কথা, তাই তো নাকি? কিন্তু আমার যদি কেউ বিরোধী না করে এবং আমার পক্ষে যদি সে থাকে, তাহলে আমার বিষয়ে যে মুজাদ্দেদ বলেছে এটাকে সাপোর্ট করছে না করেনে? আমি বুঝাতে পারছি? বুঝাতে পারছি? ধরুন মৌলানা আব্দুর রশিদ সাহেব আমাকে বলেন, বুঝাবার জন্য বলছি, আপনি রেখে যাবেন না তো? কেন, আপনারা সব দাদা হুজুরের ভক্ত তো। ধরেন আমাকে মুজাদ্দেদ বলেছে, নাউজুবিল্লাহ, বুঝাবার জন্য বলছি। আমি ধরুন চুপ করে রয়ে গেলাম, তার মানে ওর কথাটা আমার বেশ ভালোই লেগেছে, কিন্তু আপনারাও আমার সঙ্গে মিশছেন প্রতিবাদ না করে, আমাকে সাপোর্ট করছেন, তার মানে আপনারাও কি আমাকে মুজাদ্দেদ বলে মানছেন না মানেন? তাই তো মিশছেন, নাই তো বিরোধী করতেন। তাহলে আজকে কেউ মমতাকে বলল আল্লাহ, মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে না। মুসলমান যদি ওই মমতাকে সাপোর্ট করি, তার মানে ওকে আল্লাহ বলে মানে লিয়া হলো না? হলো না? মুসলমান কি করে ইমানদার থাকতে পারে? এই কথা বলাতে অনেক মুনাফেক উলামাদের গায়ে লেগে গেছে, অনেক মুনাফেক মুসলিম দাবিদার বেঈমান নেতাদের গায়ে লেগে গেছে। যারা হাকিকাতে মুসলমান হবে, যাদের গায়ে ইমানদারের খুন থাকবে, একটা পরিচয় বলে যাচ্ছি, তারা গুনাহগার হতে পারে, ইসলামের দুশমন কোনোদিন হবে না। আর যারা মুসলমান দাবিদার, ইসলামের যদি দুশমন হয়, আমার ভাষাটা একটু কড়া হতে পারে, আল্লাহ রসুলের স্বার্থে বলছি, তুমি আমায় বয়কট করলে আমার কিছু যায় আসে না। যদি মুসলমান দাবিদার আল্লাহ রসুলের দিনের দুশমন হয়, দুশমনদের সঙ্গে দল করে, দুশমনদের করে ক্ষমতায় আনে, দুশমনদেরকে তাকতে আনে, আপনাকে বলতে বাধ্য হচ্ছি শরীয়তের কথা, আপনাকে রাজ বলতে বাধ্য হচ্ছি আল্লাহ রসুলের স্বার্থে। সে মুসলিম ঘরে জন্ম নিয়েছে ঠিকই, মাফ করবেন, হয় তার শরীরের রক্তটা কোনো অমুসলিমে ঢুকেছে, আর নচেত তার খাদ্যর মধ্যে সম্পূর্ণ হারাম ঢুকায়, তার রক্ত আর হালাল নেই, হারাম হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয়, কারণ যত বড়ই পাপী হোক, মুসলমানের খুন কখনো ইসলামের বিরোধী হতে পারে না। গান শুনতে পারে, ফাংশন দেখতে পারে, যাত্রা দেখতে পারে, আরো ইত্যাদি ইত্যাদি জেনার মতো পাপ করলেও করে ফেলতে পারে, কিন্তু ইসলামের দুশ্মনী কখনো মুসলমানের খুন করতে পারে না।
হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয় সেই খুন কখনো ইসলামের দুশ্মনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়া হারাম। এই শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাব? একটু খুলে দিয়ে যাই, কি গো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিমবাংলা সরকারের দলের চামচা। শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন। সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোনো একটা জায়গায় যদি মসজিদ থাকে সেখানে দান করবো না করবো না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যে অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্যে, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শোও, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে দান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়ের আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই। আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? এটা উলামারা বলবেন ভাই, এটা বলবেন। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবেন। তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। 1 নম্বর ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, 2য় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, 3 নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরের কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রসুল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে। তাহলে নম্বর 1 ঈমান কি? হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে 1 নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে যদি প্রতিবাদ করে 2য় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত দিয়েও প্রতিবাদ করে না, রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে না, ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে। বলুন ওই মুসলমানটার ঈমান আছে? জোরে বলুন ঈমান আছে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা। আর সেই বিজেপি কি করবে? ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে, ইসলামের বিরোধী করবে। যারা ইসলামের বিরোধী করে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা? তাহলে তার মধ্যে ঈমান থাকতে পারে? এই কথাটা আমি বলেছি, এটাকে দেয়নি। এই শুনছেন? এটাকে দেয়নি কেন? এই বেঈমানগুলো আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না। যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে, সে তো বিজেপিকে দিয়া হারাম বলছে। এজন্য এটা দেয়নি। দিয়েছে কি? তারপরে আমি বলেছি কি, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে বিজেপি, আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না, গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব, তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে? একটু আওয়াজ দেবেন না? আওয়াজ দেবেন না? উদাহরণ হিসাবে বলছি, কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি, বুঝাবার জন্য বলছি, ভাঙার পক্ষে নয়, আল্লাহ মাফ করুক। আর আপনারা বলছেন ভাঙছে ভাঙুক, কেউ রুখতে পারবে না। তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে? ভাঙার পক্ষে, তাই তো চুপ করে রাখছেন। তাহলে আজকে বিজেপি ওয়াকফ আইন করে
মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙতে চাইছে, আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না, করলে সব থেকে বড় দুশ্মন আমি হব। তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে? জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন। তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা, তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়তে হবে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, এর বিরুদ্ধেও প্রতিবাদ করো, অন্তর থেকে ঘৃণা করো, একেও ঘৃণা করো। ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায়, এই বিজেপির দালাল একেও ভোট দিলে ঈমান, জোরে বলেন। এই কথাটা আমি মূল বলেছি। এবারে বলুন আপনারা, রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে? বলুন বলুন বলুন, হাত তুলে বলুন। তাহলে আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে? যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না। দিনের স্বার্থে বলেছি, দিনের স্বার্থে বলেছি, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি, কবরস্থানের জন্য বলেছি, খানকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে? যে কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তো আমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয়, আমি ঠান্ডা হয়ে যাব। না, এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এই লড়াইয়ে আমার সাথ করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে? হাত তুলে দেখাও। আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, আল্লাহকে দেখিয়ে হাত তোলো। প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখন থেকেই প্রস্তুত শুরু আমরা। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, দিন ইসলামের দুশ্মনেরা, আল্লাহ বিদ্বেষীরা, নারে তাকবীর। হিন্দুরা আমাদের ভাই, দলিতরা আমাদের ভাই, সাঁওতালরা আমাদের ভাই, ভাই ভাইয়ের সঙ্গে মিশবে। কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, প্রতিরোধ হবে না? হবে না? আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন? কষ্ট পেলেন? তাহলে আমার এই ভাইটাকে মেরেছে, এর বিচার হওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না নাই? প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে, যান বাঁচাবার জন্য, বাঁচার জন্য, টিকে থাকার জন্য, তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নিবা। ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? আর প্রশাসন যদি মনে করে না আমাকে মানুষ ভালোবাসে, আমি জনগণের রক্ষক, অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার, দেশ সবার, দেশ সবাইকে রাইট দিয়েছে, সে তার প্রোগ্রামে যাবে, তার ধর্মস্থানে যাবে, তার ধর্মের কাজ করবে। যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে, তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল, আছে, থাকবে। যান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত, ক্ষমতা, রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল, সংবিধানের বিরুদ্ধে বলল। আপনার জানা না থাকে জেনে নেন। তো ভাইয়ের আমার, বড় দুঃখের সাথে বলতে হয়, এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি? এই ঘাবড়ে যাচ্ছ? কাল যদি আবার প্রোগ্রাম হয়, আবার আসবে তো? ঠিক বলছো তো? এটা হলো ইমান।
পৃথিবীতে আবু জেহেল মেরেছে, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা মারছে। পৃথিবীতে উদবা সাহেব আবুল আহাব মেরেছে, আজকে তাদের উত্তরসূরিরা মারছে। ফেরাউন মেরেছে, নমরুদ মেরেছে, সাদ্দাত মেরেছে, এজিদ মেরেছে, এমন করে হিটলার মেরেছে, চিঙ্গিস খান মেরেছে, হালাকু খান মেরেছে। আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে। মনে রেখে দিও, সংখ্যা দিয়ে আমরা জিতিনি, আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। ঠিক না বেঠিক? তাহলে আজ আপনাদেরকে বলি, যারা ইসলামের ক্ষতি করবে সে ঘোমটা দিয়ে হোক আর ঘোমটা খুলে হোক, ইসলাম দুশ্মনীরা, তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো? জোরে বলুন পারবো? হাত লম্বা করে তুলে সাক্ষী দেন শেষবার। ক্ষমতা আনতে পারবো, সাপোর্ট করতে পারবো, কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো, আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক, আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো। তাহলে একজন, এটা আমার ইমানি দায়িত্ব, তো এটা আমার কি ইমানি দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল, কিন্তু সে ছিল মুনাফেক। কি ছিল? মুনাফেক। এরকম মুনাফেক আমাদের কওমে, গ্রামে, এলাকায় আজ। শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো, ইরানা ক্ষমতা দখল করে ফেলে। শুনছেন? এরকম যদি জালিম থাকে, এরা হলো আমাদের পথের কাঁটা। এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে টার্গেট করুন। এরা যদি সুধরে যায়, তওবা করে, আলহামদুলিল্লাহ, দোয়া করি পরিবর্তন হোক। পরিবর্তন যদি না হয়, দিনের স্বার্থে, দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে। এ কথা কি খারাপ লাগছে নাকি? আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি, চলো। শুনছেন না শোনেন না? তুই দিনের গাদ্দার যদি হোস, তোর মাফ নাই। সব হতে পারে, আমিন আল্লাহ মার খেয়েছে এই দিনের জন্য, আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে এই দিনের জন্য, সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য। অতএব তোমার যাকে ভালো লাগছে করো, কিন্তু আমার দিনের দুশ্মনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব, তুমি দিনের দুশ্মনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও, তাহলে আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। এই তাই তো নাকি? এই সাহাবারা ভুল করেছে? সাহাবা হুজুরদের সুন্নত পালন। এই হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান। ধোকা হচ্ছে না তো? যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে। কেন হাত আমাকে দেখাতে বলিনি, আল্লাহকে দেখাতে বলছি। হাত নাবান। আর কথা নয়, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, এই আমার নবীর গোলামরা কষ্ট পেয়েছো, যদি এরপরও সমালোচনা হয়, জানবেন মুনাফেক মুসলমান আর ইসলামের দুশ্মনগুলো সমালোচনা করবে। কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি? এই আমার ঘরের জন্য বলেছি, আমার বাপ মার জন্য বলেছি, আমার কারবারের জন্য বলেছি, আমার নিজের জন্য বলেছি। একটাই লক্ষ্য, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই জন্য বলেছি। ঠিক না বেঠিক? যে লুহা দিয়ে আমায় কাটছে, ওই লুহা আমাদেরকে দখল করতে হবে, তাহলে ওদেরকে ওই লুহাই সাইজ করে দেওয়া যাবে। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, এই জায়গায় মনে রেখে দিও। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে ঘরে যাবেন, সুস্থভাবে যাবেন, ভালোভাবে যাবেন। যাবার সময় যদি কোনো রকম সমস্যা হয়, থানাতে গিয়ে কেস করবেন। যদি থানা স্টেপ না নেয়, তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে। অতএব যারা ইসলামের বিরুদ্ধে, সে প্রশাসনদের আর সম্মান পাবার উপযুক্ত আমাদের কাছে নয়। ওপেন বলে যাচ্ছি, ওপেন বলে যাচ্ছি, প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে, কিন্তু আমার দিনের ওপরে নয়। আমার দিনের ওপরে কোন আমার বাপও নয়, আমার মাও নয়। তুমি তো কোথাকারের কে? এ কথা কি ভুল লাগছে নাকি? এ যুবকরা ভুল লাগছে? আল্লাহ সুযোগ দিয়েছে গুনাহ মাফ করার, গুনাহ মাফ করিয়ে নাও। যান, আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি। গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে, লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে, মানুষ মারা যাবে এই অবস্থা। তো যাক, এই ভিড় আমার জন্য নয়, এ ভিড় ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্যে, মানবতার জন্যে, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমাদের লড়াই যারা ইসলামের দুশ্মন তাদের বিরুদ্ধে। আজকের এই প্রোগ্রাম
কথা ঠিক? আজ উলামারা যারা এসেছে এনাদের মিশন একটাই, এরা আল্লাহর দ্বীনের খাদেম, রাসূলুল্লাহ দ্বীনের খাদেম। দ্বীনের উপরে যেমন আঘাত এলে খাদেমদের দায়িত্ব আছে না নয়? আর আপনারাও হলেন আল্লাহর দ্বীনের পাহারাদার নয়? জোরে বলেন পাহারাদার নয়? হাত তুলে দেখান পাহারাদার নয়? কেউ যদি কোনো ইসলামের দুশ্মনকে কোনো মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক, আমি অমুকের দলের সৈনিক, তোরা জাহান্নামীদের সৈনিক, জাহান্নামীদের সঙ্গে থাকবে যা। আমরা এই মোহাম্মদ রসুলের দ্বীনের পাহারাদার, মোহাম্মদ রসুলের শাফাআতে গুনাহ মাফ করি, আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয়। বোন আল্লাহুম্মা আমিন। আমি মাইক আমাদের মৌলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে